আমরা গত ক্লাসে করছিলাম কি, আমরা চলমান জের ছক খতিয়ান করার দুইটা পদ্ধতি, একটা হলো চলমান জের ছক আর একটা হলো টি ছক। গত ক্লাসে চলমান জের ছক আমি শিখেছি, আজকে হলো কি টি ছকে করব। ঠিক আছে, খতিয়ান কি বলছিলাম যে প্রত্যেকটা হিসাব আলাদা করে লিপিবদ্ধ করা খতিয়ান। তা আজকে আমরা নগদান হিসাব তৈরি করব। তার মানে এই খতিয়ান করতে হলে কি জানতে হবে জানো? জাবেদা জানতে হবে, জাবেদা ছাড়া খতিয়ান করা যাবে না। আচ্ছা, টি ছকের ঘর হলো এটা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, সেম এই চারটা মোট 8টা ঘর। আর এই পাশে হবে ডেবিট, এই পাশে হবে ক্রেডিট। ঠিক আছে। আচ্ছা, আমরা নগদান হিসাব তৈরি করব। ধরো আমি একটা সাল দিই, আগে 2024 দিলাম, দুই পাশে দিয়ে দেয় 2024 জানুয়ারি। আচ্ছা দেখো, এটা অর্থ কি? নগদান হিসাব, তাই তো? নগদান হিসাব এখন দেখতে হবে জাবেদার কোন কোন জাবেদায় নগদান হিসাব আসে। ধরো আমাদের আমি একটা হিসাবের নাম বলি। ধরো 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটার জাবেদা কি? 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। জাবেদা নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ব্যবসা শুরু করলে তো মূলধন হয়। আমি কি হিসাব তৈরি করতেছি? নগদান। নগদান কথা আসছে। এখন নগদের এই যে ডেবিট, ওর সাথে সঙ্গীটা কে আছে? মূলধন। তোমাকে মূলধন হিসাব বক্সে লিখতে হবে। তার মানে বোঝা গেল, আমি যেই হিসাব তৈরি করব ওই হিসাব কিন্তু লেখা যাবে না, ওই হিসাবের সাথে কোন হিসাবটা আছে সেই হিসাবটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে। এখন আসি আমরা নগদান ডেবিট। মূলধন কি ক্রেডিট না? তুমি কি হিসাবটা লিখতে হবে বক্সে? মূলধন হিসাব। এখন মূলধন কোন পাশে লিখবো? দেখো, মূলধন কি হয়েছে? ক্রেডিট না? তুমি বসাবা ডেবিটে। তার মানে যে হিসাবটা আমি বসাবো, যদি ডেবিট হয় ওটা বসাবো ক্রেডিটে, আর যদি ক্রেডিট হয় সেটা বসাবো ডেবিটে। কথা ক্লিয়ার? তাহলে মূলধন হিসাব হয়েছে ক্রেডিট, আমি বসাবো কোথায়? ডেবিটে। এখানে লিখবো। আমি কিন্তু বানায় হিসাবগুলো বলতেছি, আমরা এর পরবর্তী কিন্তু বইয়ের অঙ্কগুলো করব। আমি বোঝার জন্য টিচকটা দেখা দিচ্ছি। আমি লিখবো কি? মূলধন হিসাব। কি লিখবো? মূলধন হিসাব লিখবো। লিখছি। আচ্ছা, টাকা কত বলছি আমি? 50,000 লিখলাম আমি। ওকে। আরেকটা হিসাবের নাম বলো যেটার মধ্যে নগদান থাকে, বলো তো একটা। আরেকটা যদি হিসাব দিয়ে আমরা কি ধরতে পারি? আমরা ক্রয় ধরতে পারি, যে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় জাবেদা কি বলতো? নগদে পণ্য ক্রয় জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, বক্সে আমি কি লিখবো? ক্রয় নাকি নগদান? ক্রয়। কেন? আমি নগদান তৈরি করতেছি। এখানে তার বিপরীত সঙ্গীটা কি? ক্রয়। ক্রয় কি ডেবিট নেই ক্রেডিট? ক্রয় হলো ডেবিট, বসাবো কোথায়? ক্রেডিট। এই যে ক্রেডিট পাশ, এটা এই যে এই পাশ ক্রেডিট আর এই পাশ ডেবিট। এখানে দিয়ে দিয়ে আবার ধরো জানুয়ারির এটা 5 তারিখে দিলাম, আমি কি লিখবো? ক্রয় হিসাব, তাই না? ক্রয় হিসাব। টাকা কত? ধরো 10,000 লিখি আমি। হ্যাঁ, 10,000। বুঝতে পারছো? আরো একটা হিসাব বলি। এখন ধরো নগদে বিক্রয়। নগদে বিক্রয় যাবে দেখি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব কি? ক্রেডিট, বসবে কোথায়? ডেবিট। এটা আমি 10 তারিখ দিলাম, লিখবো বিক্রয় হিসাব। বিক্রয়। টাকা আমি কত ধরবো? ধরো 20,000 ধরলাম। এটা বুঝতে পারছো? ঠিক আছে। আর একটা ধরলাম যে বেতন প্রদান করা হলো। বেতন প্রদান করা হলো, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি কি হিসাব লিখবো? বেতন হিসাব। বেতন ডেবিট বলছি, তাহলে কোথায় বসবে? ক্রেডিটে। ধরো এটা আমি 20 তারিখ দিলাম, এখানে লিখবো কি? বেতন হিসাব। বেতন হিসাবের টাকা ধরো এখানে আমি ধরলাম 5,000। বুঝতে পারছি? এইভাবে কি করবা? প্রত্যেকটা হিসাব তোমাকে কি করতে হবে? বসাতে হবে প্রত্যেকটা হিসাব। এখন কি বুঝতে পারছো না সিস্টেমটা? যত হিসাব মানে নগদানের বিপরীত যত হিসাবে প্রত্যেকটা আমরা শুধু এখানে বসায় যাব। বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। ধরো এই পর্যন্তই শেষ। এখন আমি কি করব? সবার শেষে গ্যাপ রাখবা, এই যে শেষে এখানে একটা দাগ দিব। শেষে বলতে কি দাঁড়াও, মানে একটা হিসাব লেখার জন্য খালি রাখবা, একটা হিসাব লেখার জন্য। ধরো এখানে একটা হিসাব লেখা যাবে না, এই যে দাগ দিলাম, এটা সমান সমান দাগ দিলাম আমি।
হয়েছে? এখন দুই পক্ষ যোগ করব, কোন পাশ বেশি তোমাকে দেখতে হবে, কোন পক্ষটা বেশি হয় যোগ করি তো। এখানে হয় কত হাজার? 70,000। এটা হয় 15,000। বেশি কোনটা? 70,000। এইখানেও হবে 70,000। কি বুঝলাম ব্যাপারটা? যেই পক্ষ বেশি ওই পাশের টাকাটা দুই পাশে তোমাকে বসাইতে হবে, মিলুক বা না মিলুক। কথা কি বুঝছো? এই পাশ যদি বেশি হইতো এইটা বসানোর পরে সেম টাকাটা আমি এই পাশে বসাই দেবো, দেন একটা ডাবল দাগ দিবা। নিচে একটা লেখার জন্য খালি রাখতে হবে, হ্যাঁ মনে রেখো। নিচে একটা লেখার জন্য কি করতে হবে? খালি, যে খালি আমাদের কিন্তু অলরেডি আছে। তাহলে যোগফলটা কিভাবে বসাবো? যোগফলটা বসাবো ডেবিট ক্রেডিটে দেখতে হবে কোন পক্ষটা বেশি। যেই পক্ষ বেশি ওই বেশিটাকে কি করবো আমি দুই পাশে সেম টাকা লিখে ফেলবো, যেহেতু 70,000 বেশি 70 লিখে ফেলবো। হয়েছে? এখন কথায় আসি, আমরা তো লিখলাম 70, কিন্তু আসলে কি সঠিক এটা? যোগফল কি দুইটাই 70 হয়? না। এইখানে কম না, এখানে কত টাকা কম, এই পাশে তো কম। কত টাকা কম? 70 থেকে তুমি এই টাকাটা কি করবা? মাইনাস করে দিবা। 70 থেকে মাইনাস 5,000 হবে কত? 65। 65 থেকে 10,000 মাইনাস করলে কত হবে? 55। তাহলে কত কম আমার এখানে? 55,000। বুঝতে পারছো? বুঝতে পারছো 55,000 কত? মানে দুই পাশের পার্থক্য যেখানে কম আছে সেই কম টাকাটা বসে দিবা। এখন কথা হলো এইটা তো একটা নাম হবে, এটার নাম হবে ব্যালেন্স সিডি। কি হবে? ব্যালেন্স সিডি। যেই পাশে টাকা কম হবে ওইটার নাম কি হবে? ব্যালেন্স সিডি। বুঝতে পারছো? এই পাশে কম, নাম দিলাম ব্যালেন্স সিডি। একটা তারিখ লাগবে, কোন তারিখ? জানুয়ারির। এটা তারিখ লিখতে হবে জানুয়ারি মাসের সর্বশেষ তারিখ। কত পরে? জানুয়ারি মাসের সর্বশেষ তারিখ কত পরে? 30 থেকে 31? 31। বুঝতে পারছো? আমি আর একবার বলি, ভালো করে শোনো। প্রথমে নগদান হিসাব তৈরি করতে হবে। নগদানের বিপরীত যে হিসাবগুলো থাকে সেগুলো আমি এখানে লিপিবদ্ধ করব। তবে হ্যাঁ, সিস্টেম হলো গিয়ে যে হিসাবটা আমি লিখবো ওটা যদি ডেবিট হয় ক্রেডিট লিখবো, ক্রেডিট হলে ডেবিট লিখবো। লেখার পরে দুই পক্ষ আমাকে যোগফল নামাতে হবে, দেখতে হবে কোন পক্ষটা বেশি। যেই পক্ষ বেশি ওই বেশি টাকাটা দুই পাশে বসাতে হবে। এখন কম তো কোথাও এক জায়গায় আছে, যেইখানে কম ওটাকে পার্থক্য করে তোমাকে বের করতে হবে। সেই কম টাকাটা নাম হবে কি? ব্যালেন্স সিডি। তারিখ হবে যেই মাস করতেছো ওই মাসের শেষ, হতে পারে 30, হতে পারে 31। হয়েছে? এখন এখন যেই পাশে ব্যালেন্স সিডি হবে তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি দিয়ে সেই টাকাটা বসাতে হবে। ব্যালেন্স সিডি কোন পাশে হয়েছে? আমার এই পাশে। তাহলে বিডিটা কোন পাশে লিখবো? এই পাশে। এই পাশে কি লিখবো আমি? ব্যালেন্স, সংক্ষেপে দিলাম ব্যালেন্স কি? বিডি। কত টাকা? 55,000। বুঝতে পারছো? এখন আসি, তারিখ কত হবে? তারিখ হবে, আমরা জানুয়ারি মাস করছি না, ঠিক পরের মাস চলে আসবে এখানে। পরের মাস কি আসে? পরের মাস আসবে কি? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কত? 1। ব্যালেন্স সিডি যেই পাশে হবে তার বিপরীত পাশে, ব্যালেন্স সিডি হচ্ছে ক্রেডিটে, আমি লিখবো ডেবিটে ব্যালেন্স বিডি। যদি ব্যালেন্স সিডি হতো আমার ডেবিটে, আমি ক্রেডিটে লিখবো ব্যালেন্স বিডি। মানে সিডির টাকাটাই বিডি হয়ে এই যোগফলের নিচে বসে যাবে। তারিখটা হবে তুমি যেই মাসটাই করো না কেন তার পরের মাসটা তোমাকে বসাতে হবে।